বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান হায়রে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান হায়রে। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, ঠিক নেই? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারায় আমার কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার বসে বসে কারায় আমার বসে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান হায়রে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক নেই? হ্যাঁ, শুনতেছেন? কবরে যাওয়া লাগবে না? কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব। কারো কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি সবার হবে গোরস্থান হায়রে। কোন জমিনের মাটি সবার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, কৃষ্ণপুর দক্ষিণ পাড়া জামিয়া মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল। আপনারা খুশি না বেজার? খুশি না? দিন ওয়াজ মাহফিলগুলো এগুলো আপনারা সকলে চান না? দেখি তো কারা কারা চান। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর।
মুসলমানরা তাকবীরের আওয়াজ দিয়ে সামনে আগাবে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান যেই পা সামনে দেবে ওই পার পিছনে হবে। আরে ভাই বুঝুন না কথা? শাহজালাল তাকবীর দিয়েছিল, গৌর গোবিন্দের পতন হয়েছে কি হয়নি বলেন? হয়নি। পরিষ্কার কণ্ঠে বলতে চাই, আজকে যারা উলামা ইকরামদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলতেছেন, মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন, ফ্যাসিবাদের মতো আপনাকেও অসম্মান হইয়া বাংলার জমিন থেকে যাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? হতে পারে আপনারা আমার কথা আজকে বেজার বা খুশি, ঠিক না? মহতারাম দোস্ত বুজুর্গ আমার, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাগুলো আমার নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করবে, শুকর আদায় করবে, হ্যাঁ আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন জান্নাতের ভিতরে গাছ লাগাই দিবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ওই আল্লাহর নামটা মহব্বতে একবার ডাকবেন তো ইনশাআল্লাহ? মহব্বতে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে জবানটা খুলে, মুসলমান কেউ জবান বন্ধ রাখবেন না। সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন, ঠিক নেই? ওই আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহ তাআলাকে একবার মহব্বতে খুশি করে জবান খুলে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। একবার আল্লাহু আকবার আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত 500 বছরের দূরত্ব, এত বড় মর্যাদা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। আরো জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো। জোরে বলেন। ভাই আপনারা বসেন, জায়গা তো অনেক রয়েছে, বসেন। আমি বক্তা না, আপনারা, আমি জানি আপনারা আমার আওয়াজ শুনবেন না, তবে বসেন, জান্নাতি বাগান বসেন। তুমি সারা চলবে, চলবে গান চলবে। তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, ঠিক কিনা? তুমি সারা কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, ঠিক নেই? তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। আমিন বলেন। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। হৃদয়ের গহীনে আসো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, ঠিক নেই? যেও না ভুলে কখনো আমায়, জীবনে পরে তুমি আমি যে তোমার। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। কবরে হাসরে আল্লাহু আকবার, কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই
মালিক বলে তারে ডাকো। কি গজল শুনতে ভালো লাগে না? আর হবে না, আবার ইনশাআল্লাহ লাস্টে যা একদম বিদ্রোহী গজল হবে দুইটা, হ্যাঁ শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা শুকর আদায় করো, কি করো? শুকরিয়া আদায় করো। এলাকার মুসলমানের যুবক, কৃষ্ণপুরের মুসলমান, এরা নবীর উম্মতের দল, ভালো করে বান্দা কাল লাগায়া কথাগুলো শোনেন। জীবনে অনেক বয়ান শুনিয়েছেন, আজকের বয়ানটাও শোনেন। আল্লাহ তাআলা কার বয়ানের দ্বারা কখনো অন্তরটা পরিবর্তন করে দেবে কেউ বলতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, ও মুরব্বী বাবা, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, ভালো করে কাল লাগায় শোনেন। মাইকের আওয়াজ এই পর্যন্ত জয় আপনারাও শোনেন রে বাবা। হ্যাঁ মুসলমান, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে মাসার তাহলে আমরা শুকর আদায় কি দিয়া করব? প্রশ্ন আসে না নাই? কি দিয়া শুকর আদায় করব? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোরে দুইটা চক্ষু দিলাম, দুইটা তোরে আমি আল্লাহ তাআলা হাত দিলাম, দুইটা আমি আল্লাহ তোরে পা দিলাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ তোর এমন একটা মেধা আমি আল্লাহ তোর দান করলাম রে বান্দা। দুনিয়ার মেমোরি একবার লোড দিতে গিয়ে ওখানে সবগুলি ভর্তি হয়ে যায়, পরে আর ওখানে নেয় না, ঠিক নেই? আর ওখানে লোড নেয় না। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে একটা এমন মেধা দান করলেন। আল্লাহ তাআলা বলেন এই মেধা বান্দা আমি আল্লাহ তাআলা তোর এমন এক মেধা দান করলাম, এমন এক মেধা আমি আল্লাহ তোর দান করলাম। এই মেধা দিয়া তুই সব কিছু চিন্তা করবি, চিন্তা করবি, চিন্তা করবি, ফিকির করবি, ফিকির করবি অল টাইম, তারপরেও শেষ হবে না, ঠিক নেই? এমন এক মেধা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আর এখানে মুসলমানের যুবক, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায় ভালো করে কাল লাগা শুনেন রে বাবা। হয়তোবা আপনারা মনে করতেছেন এই মাঝার তো আমাদের এলাকার এই সন্তান, এর বয়ান শোনা যাবে না, হ্যাঁ এর বয়ান শোনা যাবে না। ও ভাই, অন্তরে অহংকার না রাইখা স্টেজে মাহফিল এখানে চলে আসেন। আল্লাহ বলেন যেই বান্দাগুলো দুনিয়ার জান্নাতের ভিতরে আগায় আসে, আগায় আসে, আর কেমন যেন সে আমি আল্লাহকে পাওয়ার জন্য আগায় আসে। আজ এই বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে চাই, আমি আল্লাহ তাআলা বান্দাকে দেই, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পর্যন্ত যাই হোক না কেন, এরা কিন্তু দেওয়ার পরে ভাবে আহারে জিনিসটা আমি কি জন্য দিলাম, কি জন্য দিলাম, যদি আমি না দিতাম কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। কিন্তু আমার আল্লাহ এমন এক মালিককে আমি পেয়েছি রে বাবা। আল্লাহ বলেন ও বান্দারা আমি আল্লাহ তাআলা বলিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5টা ওয়াক্ত নামাজ বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো। কিন্তু হ্যাঁ, ওই যে তাহাজ্জুদের সময় ফজরের আগ দিয়া আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য বান্দা তৈয়ার হয়ে যায়। আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরলা। কোন বান্দা আছে গুনাহগার, কোন বান্দা আছে গুনাহগার, সংসারের ভিতরে উন্নতি নাই, স্বামী স্ত্রীর ভিতরে বনতেছে না, বাপ তার সন্তানকে দেখতে পারতেছে না, সন্তান তার বাবার দেখতে পারতেছে না। শুধু তাই নয়, তাই নয়, দেশের ভিতরে শান্তি নাই, উপজেলায় শান্তি নাই, হ্যাঁ ওয়ার্ডের ভিতরে শান্তি নাই, শান্তি কোনো জায়গায় নাই। কিন্তু ইখলাসের নিয়তে একটা বারের জন্য আল্লাহর কাছে আমরা বললাম না আল্লাহ এই বাংলাদেশটা আপনি শান্তির দেশ বানায়া দেন, ও আল্লাহ আফগানিস্তানের মতো আমাদের দেশটা আপনি বানায়া দেন, একটা বারের জন্য বললাম না। আল্লাহ বলেন বান্দা যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ জানা দিলাম, আমি আল্লাহ তার বান্দার উপরে খুশি হয়ে যাই। আর যেই বান্দাগুলা আমি আল্লাহর কাছে চাই না আমি আল্লাহ তার উপর নারাজ হয়ে যাই। এই জন্য বলেন
সুন্দর করে বলেন ইখলাসের সাথে। চাইতে হবে কার কাছে বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয় না? এই শীতের ভিতরে এখানে বৈশা আছেন, কার উদ্দেশ্যে বলেন? জান্নাতে যাওয়ার উদ্দেশ্য একটাই মাত্র আমাদের কারণ, ঠিক না? জান্নাতে যাওয়ার উদ্দেশ্য আমাদের আর কোনো কিছু চাই না, একটাই মাত্র আমাদের টার্গেট, একটাই মাত্র আমাদের চাওয়া পাওয়া, জান্নাত আমরা কেমনি পাই, ঠিক না? তো কি বলতেছিলাম? শুকরিয়া। কি দিয়া আমরা শুকরিয়া আদায় করব? দেখেন মূসা নবী, নাম শুনেননি আপনারা? দেখছেন কেউ বলেন? কেউ দেখেনি, কিন্তু নাম শুনছি, ঠিক না? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে আল্লাহ, এত সুন্দর করে আপনি মানুষকে বানাইলেন, এই মানুষগুলোকে আপনি এবার জাহান্নামে কেমনে দিবেন? আপনার কি মায়া লাগবে না? ঠিক নেই? খলাকতাহু বিয়াদাইন, আপনি যে হাত দ্বারা, নিজের হাত দ্বারা বানাইলেন, মায়া লাগবে না? আল্লাহ বলে মূসা, তুমি তো জানো না আমি আল্লাহ আসমান যখন বানাই কুন ফায়াকুনের দ্বারা বানাইছি, জমিনকে আমি আল্লাহ যখন বানাই কুন ফায়াকুনের দ্বারা বানাইছি, পাহাড়কে আমি আল্লাহ তাআলা যখন বানাই কুন ফায়াকুনের দ্বারা বানাইছি। তাই নয়, তাই নয়, এই মুহাম্মাদের উম্মত শুধু নয়, আমি আল্লাহ মানুষদেরকে এত পরিমাণ উন্নত করে বানাইছি, এত পরিমাণ উন্নত করে বানাইছি। আমি আল্লাহ খলাকতাহু বিয়াদাইন, নিজের হাত দ্বারা আমি আল্লাহ মানুষকে বানাইছি। তাহলে পাহাড়, এরপরে গাছপালা, নদী নালা, খালবিল, এগুলোকে আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুনের দ্বারা। সূরা ইয়াসিন লাস্টে দেখবেন আয়াতটা এখানে রয়েছে, কুন ফায়াকুন। এই কোন মেশিন আপনাদের আছে? কোন মেশিন আছে বলেন? কার আছে বলেন? আল্লাহ তাআলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ, আপনারা বসে রয়েছেন, আল্লাহ বলেন, এত সুন্দর করে আপনি মানুষদেরকে বানাইয়া এই মানুষগুলোকে আপনি আবার জাহান্নামে কেমনে দিবেন? আল্লাহ, আপনার কি একটু মায়া লাগবে না? আল্লাহ বলে, রে মূসা, তুমি কি আমার প্রশ্নের উত্তরটা এখন নিতে চাও কি না? এবার মূসা নবী আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ হ্যাঁ, এখনই আমি নিতে চাই। আল্লাহ বলে, মূসা তাহলে তুমি নিয়ে নাও, তুমি ধান ক্ষেত লাগাও, ধান ক্ষেত লাগাও। কি লাগাইবে? আরো জোরে বলেন, কি লাগাইবে? ধান ক্ষেত লাগানোর কথা বললেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শোনার পর ধান ক্ষেত লাগাইলেন, সুন্দর করে জমিটা চাষ করলেন। চাষ করার পর ওখানে পানি দিলেন। পানি দেওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে 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 ধান গাছ লাগাইলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছগুলো বড় হয়, ওগুলোকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে যাইয়া সুন্দর করে নিড়ানি দেয়। মুসলমান ভালো করে খেয়াল করেন, এই যে 9,30,00,000 মাইল থেকে সূর্যের তাপরে বাবা সহ্য করতে পারি না, কারেন্ট চলে যায়। বিবিকে বলি, যে স্ত্রী আমার, তুমি একটু পাখাটা নিয়ে আসো, আমার একটু বাতাস করো, ঠিক নেই? আমার একটু বাতাস করো, এত পরিমাণ গরম আমি সহ্য করতে পারি না, কি পরিমাণ কষ্ট। এরা নবীর উম্মতের দল, অন্তরের কাল লাগাও রে বাবা। আপনারা বয়ানটা শোনেন, আমি করতেছি। আল্লাহ বলেন, ও মূসা ধান ক্ষেত লাগাও। মূসা নবী এত পরিমাণ রৌদ্রের ভেতরে সুন্দর করে মেহনত করলেন। আস্তে আস্তে বড় হয়, নিড়ানি দেয়। যখন পাইকা গেল, কাটিয়া বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর মূসা নবী 2টা ভাগ করলেন। যে সুন্দর করে জবানটা খুলে বলেন, ভাগ করলেন কয়টা? আরো জোরে বলেন। 2টা ভাগ করলেন। একটারে মূসা নবী ফালাইয়া দিলেন, আর একটারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন। আল্লাহ এবার বলে, মূসা এত সুন্দর করে তুমি জমিটা নিড়ানি দিলা, সেচ দিলা, এত রৌদ্রের তাপের ভেতরে তুমি এত পরিমাণ কষ্ট করিয়া মারাই করলা, বাড়িতে নিয়ে আসার পর তুমি 2টা ভাগ করলা, কারণ কি? এবার মূসা বলে, আল্লাহ আমার তো উদ্দেশ্য ওইটা ছিল না, আমার উদ্দেশ্য একটাই
মাত্র ছিল, যেই ধানগুলো ভালো, যেই ধানগুলো ভালো অর্থাৎ নষ্ট নয়, ওগুলো আমি গ্রহণ করিয়া সুন্দর করে গোলার ভিতরে উঠে রাখবো। আর যেই ধানগুলো নষ্ট চিটা পাতান ওগুলোকে আমি নেব না, ফালায় দেব। এরা নবীর উম্মতের দল। এই ঘটনা আপনারা বুঝায় থাকলে রে বাবা সুন্দর করে প্রশ্ন করবেন। বুঝছেন তো আপনারা ঘটনা? বুঝছেন না? বুঝছেন তো? আল্লাহ বলেন, ও মুসা ভালো করে শোনো, আমি আল্লাহকে যেই মানুষগুলা দুনিয়াতে মানবে, নবীকে মানবে, কোরআনকে মানবে, দিনকে মানবে, ওলামায়ে কেরামকে মানবে, মসজিদকে ভালোবাসবে, মাদ্রাসাকে ভালোবাসবে, শুধু তাই নয়, তাই নয়, দিনের যেই সমস্ত বিষয়গুলো আছে সব বিষয়গুলো আল্লাহর বান্দা মানিয়া শুকর আদায় করিয়া সামনে আগাইয়া যাবে। আমি আল্লাহ জানাইয়া দিলাম, ওই যে তুমি যেরকম ধানটা গোলার ভিতরে গ্রহণ করিয়া নিলা, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। মানুষগুলা আমি আল্লাহকে মানবে না, কোরআনকে মানবে না, দিনকে মানবে না, উলামায়ে কেরামকে মানবে না, সাহাবায়ে কেরামকে মানবে না, নবীকে মানবে না, এরপরে এতে মিসকিন যারা আছে এদেরকে দেখশন করবে না। অর্থাৎ দিনের যেই সমস্ত কার্যক্রমগুলো আছে একটা মানতে চায় না, সবগুলো ফালাইয়া রাখে, নিজেকে মাস্তানি দেখায়, গাদ্দারি করে, মাতব্বারি করে, করিয়া সামনের দিকে আগাইয়া যায়। আমি আল্লাহ জানাইয়া দিলাম রে মুসা ভালো করে শুনি, আল্লাহ তুই যেই রকম ধানগুলো ফালাইয়া দিলি, গ্রহণ করলি না, আমি আল্লাহ জানাইয়া দিলাম ওই মানুষদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিব। এলাকার মুসলমান ভালো করে বোঝান, জান্নাতের ভিতরে আপনারা যাইতে চাননি? দেখি তো কারা কারা যাইতে চান, দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দেন। শীত লাগে না আপনাদেরকে? উঠান উঠান, আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আরো জোরে বলেন, জান্নাত চির সুখের ঘর, জান্নাত। আপনারা কি শুনবেন? রাগ করতেছেন নাকি? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। ঠিক নেই? মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাত পাবার সহজ পথ সে তো শহীদি মারণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মারণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি হুর দিলমান যা চাবে। ঠিক না? জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে, শরত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শরত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামে, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। কথা ঠিক?
বেটিগুলো কইেন, কথা ঠিক না? হ্যাঁ মহতারাম হাজিরিন, আপনারা রাগ করতেছেন না? আমি জানি এলাকার মানুষ তো আপনারা শুনবেন না, বুঝতে পারছি। প্রধান মেহমান আসবে আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমিন বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর ঢাকা থেকে উনি বিমানে আসছেন সৈয়দপুর, ওখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো যাই হোক, তাহলে কি বিষয় আলোচনা চলতেছিল? শুকরিয়া, তাই না? শুকরিয়া। এলাকার মুসলমান ভালো করে বোঝেন, শুকরিয়া কেমনে আদায় করবেন আমার আল্লাহ তাও বোঝা দিয়েছেন। বান্দা তেমন কিছু লাগবে না, তেমন কিছু লাগবে না। আমি আল্লাহ তোর দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি রে বাবা, দুইটা হাত আমি আল্লাহ তোর দান করেছি, দুইটা পা তোর দান করেছি আমি আল্লাহ তাআলা। এমন সুন্দর চেহারা আমি আল্লাহ তোর দান করেছি। আলহামদুলিল্লাহ বলিয়া তুই সামনে আগাইয়া যা। এরে নবীর উম্মতের দল, ভালো করে বান্দা খেয়াল করেন রে বাবা, একই মায়ের ওই সন্তান, কোন সন্তানটা কালো আর কোন সন্তানটা ফর্সা আছে না নাই? আরো জরুরন আছে না নাই? একই মায়ের ওই সন্তান, কোন সন্তানের একটা পা ভালা আর একটা পা একদম নষ্ট, এরকম আছে না নাই? এরা নবী উম্মতের দল, এলাকার মুসলমান ভালো করে বুঝেন রে বাবা। অপত্তর অন্তরের মা বোনেরা আমার, এ যুবক, ও ছোট ছোট কলেজার টুকরা ভাইরা আমার, ভালো করে সুন্দর করে কাল লাগাইয়া শোনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা চেহারা দান করলেন, তারপরেও এত পরিমাণ তোমার ক্রিম কি জন্য লাগে, এত পরিমাণ সোনা তোমার কি জন্য লাগে, এত পরিমাণ পাউডার তোমার কি জন্য লাগে? তার মানে বোঝা গেল আমার আল্লাহর দেওয়া নেয়ামত তোমার ভালো লাগে না। হ্যাঁ ঠিক নেই? আল্লাহর দেওয়া নিয়ামত কি লাগে না? ভালো লাগে না। এত আপনার উৎসাহ কেন? এলাকার মুসলমান দিল দিয়ে শোনেন, আমার আল্লাহ বলেন, এ বান্দা ভালো করে ভালো করে বুঝিয়ালন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যেই বান্দাগুলোর নিয়ামতের কদর করিয়া সামনের দিকে আগাইবে, আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিলাম কবরে বান্দাকে রাখবে। এমন সময় আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করব, ও ফেরেশতারা রে, তিনটা প্রশ্ন ওখানে করবে। ওই তিনটা প্রশ্ন করা মাত্রই ওই বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানা দিবা। তাহলে কে বলছেন কথাটা বলেন? আল্লাহ। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া অল্প জিনিস তুমি শিখিয়াছো, কদর করিয়া সামনে আগাইয়া যাও। বাড়াইয়া দিবেন কে? আরো বাড়াইয়া দিবেন কে? সব কিছু কর্নেওয়ালা মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাকে আমাকে বাড়ির থেকে নিয়ে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত কে নিয়ে আসলেন? এই যে জবান দিয়ে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, কে ঘটাইতেছেন এগুলো? সব কিছু কর্নেওয়ালা একমাত্র কে? তুমি মিঠাও সকল চাওয়া অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা। তোমার, আপনারা পারেন না এগুলো, বলেন না কেন? তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়ায়? আরো জোরে জবান খুলে বলেন কার দয়া? মুসলমান জবান কে দিয়েছেন? আরো জোরে আওয়াজ করে বলেন কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দ্বারা এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন বন্ধ রাখার জন্য। তাহলে একবার আস্তে করে বলেন না আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। নবীর উম্মতের দল, একের মুসলমান ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলেন, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোরে যেই সমস্ত বিষয়গুলো দান করেছি, যেই সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ তোর দান করেছি, সবগুলো নিয়ে তুই সুন্দর করে সামনে আগাইয়া যা। আমি আল্লাহ বলে দিলাম তোকে এমন এক জায়গায় আমি আল্লাহ রাখবো, ওটা তুই জীবনে কখনো কল্পনাও করতে পারবি না। এরা নবীর উম্মতের দল। মরণ কার কখন আসবে রে বাবা কেউ বলতে পারেনি। বলেন পারে? কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। পাঁচটা জিনিস। কয়টা জিনিস? পাঁচটা জিনিস আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? তার মানে হলো, এক নম্বরে মানুষের মৃত্যুটা কোন জায়গাতে হবে এটা একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য নবীর উম্মতের দল মৃত্যু আসার আগে রে বাবা, মৃত্যু আসার আগে নিজেকে সতরাইয়া লইয়া সামনের দিকে আগাইতে হবে। আল্লাহ বলেন যেই মানুষগুলা মৃত্যুকে স্মরণ করিয়া, মৃত্যুকে স্মরণ করিয়া সামনের দিকে আগাইয়া যায়, আমি আল্লাহ ওই বান্দার মৃত্যুকে আসান করিয়া দেই। মৃত্যু হবে না কি হবে? জোরে বলেন, হবে কি হবে না? মৃত্যু প্রত্যেকটা মানুষেরই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখবা ওই যে মুর্দাকে শুয়াইয়া, এই কথাটা প্রত্যেকটা হুজুররাই বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন কোনো না কোনো প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে বোঝা গেল সুম্মা ইলাইনা তুরজাউন, একমাত্র আল্লাহর দিকে আপনাকে আমাকে ফিরে যাইতে হবে, ঠিক কিনা? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কোথায় কখন কারো জানা নাই। তোমারও জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ঠিক নেই? চলবে? তোমারও জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদে বেবার বলো না তাহলে, ঠিক কিনা বলেন? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদে বেবার বলো না তাহলে। দিলটা ডোবাও তিলাওয়াতে নেকি আয়াতে, আয়াতে কে দিবেন? দিলটা ডোবাও তিলাওয়াতে নেকি আয়াতে, আয়াতে কথা বল রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কোথায় কখন কারো জানা নাই, আসবে মরণ কোথায় কখন কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কথা মিথ্যা না? মিথ্যা কথা বললাম? আপনারা শিল্পী দিয়েছেন এর জন্য গজলেই বলতেছি। ওয়াজ পরে ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা আছে, প্রধান বক্তা আছে, ঠিক না? যাই হোক, তার উপরে যতটুকু চলে আর কি। আপনারা রাগ করতেছেন নাকি? দ্বিতীয় বক্তা আসবো, অল্প সময় ইনশাআল্লাহ চলে আসবেন। আপনারা দাঁড়ায় আছেন, ভাইজান বসেন, এখানে জায়গা তো অনেক রয়েছে, বসেন। ফাও কষ্ট করবেন, জান্নাতের বাগানে ঢুকে পড়েন, ঢুকে পড়েন। হ্যাঁ, ওইতে আসতে লোক, বসেন। তাহলে চলবে তো ইনশাআল্লাহ। তাহলে একটা তাকবীর, নারায়ে তাকবীর, এই আওয়াজে হবে না বাঙালি। যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে কায়েম করতে চান
তাহলে পরিষ্কার কণ্ঠে বলতে চাই, আপনার আওয়াজকে বুলন্দ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। চিন্তার বিষয়, চিন্তার বিষয়। আপনারা চান না দেশটা শান্তি হোক? চান না? এটা কোন তন্ত্র মন্ত্র দিয়া দেশ চলবে না। এখন চলবে দেশ কিসের? কোরআন দিয়ে। যেই কোরআনে আল্লাহ তাআলা কোনো ভুল লেখে নাই, আর যেই মানুষগুলো সন্দেহ করবে তাদের ঈমান আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই তিনটে যে অক্ষর আছে এর একমাত্র অর্থ কি জানেন? নবীও জানে না। জানে কে বলেন? তুই কত বড় ফেরাউন, তুই কত বড় নমরুদ, তুই কত বড় মাস্তান, তুই কত বড় গাদ্দার, তুই একটা কর দেখি আমি আল্লাহ যে কোরআনটা লিখেছি একটা ভুল বের করে দেখি পারিস কিনা? বলেন ভুল আছে? একটা ভুল আছে বলেন? হ্যাঁ, আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কি কিতাব, লা লা দ্বারা বুঝেছেন না রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ঠিক নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ, আর সন্দেহ করলে ঈমান থাকবে না যাবে? আরো জোর বলেন, থাকবে না যাবে? এজন্য কথা বুঝা শোনার সামনে আগাইতে হবে। আলোচনা শুরু করি। ভাই দাঁড়ায় আছেন, বসেন। আমি তো বসছি মূলত আপনাদের এই জায়গাটা পরিবেশটা কায়েম করতে। হুজুর চলে আসবে ইনশাল্লাহ। এলাকার মুসলমান ভালো করে বোঝেন, ভালো করে কান লাগান। শুকরিয়ার বিষয়ে আলোচনা চলতেছিল রে বাবা। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয় তোর দান করেছি রে বাবা, সব বিষয়গুলো খেয়াল করিয়া মেনটেন করিয়া সামনে আগাইয়া যা। আমি আল্লাহ তাআলা তোর এমন এক জিনিস তোর দান করব যেটা তুই জীবনে কখনো কল্পনা করতে পারবি না। হ্যাঁ মুসলমান, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন। হঠাৎ করে এক ইহুদি আমার পয়গম্বরকে বলেন, মুহাম্মদ তোর খায়া দেয়া কাজ নাই, খায়া দেয়া কাজ নাই, খায়া দেয়া কাজ নাই, তোর শুধু একটাই মাত্র কাজ, এই সমস্ত বিষয়গুলো তুই শুধু মানুষের কাছে ছড়ায়া দিস কিল্লাইগা, এটা তো চলবে না। আল্লাহ কয়, রে মুহাম্মদ আমি আল্লাহ তো তোর সঙ্গে আছি, চিন্তার কোনো কারণ নাই। কে আছেন? আরো জোরে বলেন। আমার পয়গম্বরের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। আমার নবীজি যেই দিকে চলে, যেই দিকে চলে, যেই দিকে চলে ওই দিকে আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তো আছি। এরা নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মানটা বাড়ায়া দিয়েছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম দুনিয়ার সমস্ত বিশ্বের মালিক, আর মুহাম্মদ তুমি হইলা সমস্ত দুনিয়ার জন্য রহমত। আমি আল্লাহ আসমানের আল্লাহ, আর মুহাম্মদ তুমি হইলা আসমানের জন্য রহমত। আমি আল্লাহ জমিনের আল্লাহ, তুমি হইবা জমিনের জন্য রহমত। শুধু তাই নয়, তাই নয়, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আর মুহাম্মদ তুমি
তুমি হইবা সমস্ত ওই সমস্ত বিষয়গুলোর জন্য রহমত। এরা নবীর উম্মতের দল। এ মুসলমান ভালো করে খেয়াল করবেন। যুবক যুবক মুরব্বী বাবারা আমার, অপত্তর অন্তর মা বোনেরা ভালো করে কথাগুলো খেয়াল করিয়া শোনেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মুহাম্মদকে এত পরিমাণ বাড়াইয়া দিয়েছি মর্যাদা, এত পরিমাণ উচ্চ করে রাখিয়েছি যেইটা আর অন্য কোনো নবীকে আমি আল্লাহ তাআলা দেই নাই। দেখেন রে বাবা, সব নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এরকম সমস্ত নবীদের কালিমা ছিল। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মুহাম্মদকে এমন এক পর্যায়ে রাখিয়েছি, আমি আল্লাহ বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলা মুহাম্মদকে এত পরিমাণ উচ্চতা রাখিয়েছি, অর্থাৎ আমি আল্লাহ তাআলা যেখানে মুহাব্বত সেখানে, ঠিক কিনা? আমার মায়ের নেই বলে আল্লাহ আপনি আমার যেই সমস্ত বিষয়গুলো দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ামত করিয়া সুন্দর করে কদর করিয়া, নিয়ামত তো আপনি আমার দিয়েছেন, কদর করিয়া আমি সামনে আগাইতেছি। আল্লাহ বলে মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তো তোর সঙ্গে আছি। এরা নবীর উম্মতের দল। বর্তমান জামানায় আমগো এলাকাতে বা বাংলাদেশে বিভিন্ন মানুষেরা আছে, বিভিন্ন মানুষেরা আছে যে ওই মানুষটারা আপনি এই সমস্ত বিষয়গুলো আল্লাহ দান করলেন, আপনি আমারে কি জন্য দিলেন না? বলে কি বলে না? ও আল্লাহ অমুককে আপনি স্ত্রী দিয়েছেন সুন্দর, আমারটা কালা কেন? ও আল্লাহ অমুককে আপনি সন্তান দিয়েছেন একটা, আমার নেই কেন? বলে কি বলে না? ও আল্লাহ অমুককে আপনি সম্পদ দিয়েছেন অনেক, আমার নাই কেন? এই যে একটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। আল্লাহ বলেন এ বান্দারা আমি আল্লাহ তাআলা সব কিছুর মালিক, জান্নাতের মালিক আমি আল্লাহ, জাহান্নামের মালিক আমি আল্লাহ, দুনিয়ার আমি আল্লাহ, আসমানের আমি আল্লাহ। অর্থাৎ ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেই দিকে তুমি তাকাইবা, যেই দিকে তুমি তাকাইবা সব দিকে আমি আল্লাহ তাআলা, সব দিকে আমি আল্লাহ তাআলা। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এ নবীর উম্মতের দল ভালো করে বান্দার কাল লাগাইয়া শুনেন রে বাবা। মুরব্বী বাবারা আমার, ও ছোট ছোট কলেজের টুকরা ভাই, ও পদ্মার অন্তরের মা, সুন্দর করে কথাগুলো খেয়াল করিয়া শোনেন। বলতেছিলাম শুকরিয়ার বিষয়টা, কিন্তু চলে গেছি আরেক লাইনে, তারপরে একটু বলিয়া আসি। আমার আল্লাহ বলেন যেই মানুষগুলা, একটা উদাহরণ শুনেন রে মুসলমান। আল্লাহ বলেন এ নবীর উম্মত ভালো করে খেয়াল করেন। আল্লাহ তারা সুন্দর করে পয়গম্বরকে জানাইয়া দেন, ও নবী আমার উম্মতদেরকে মিসাল দিয়া 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 সামনের দিকে আগাইয়া দেন। এরা নবীর উম্মতের দল। একটা মানুষ দেখবা যখন পুকুরে নামে, ওই পুকুরে নামার পর সামনের দিকে দেখে পানি, পিছনে দেখে পানি, ডাইনে দেখে পানি, বামে দেখে পানি, অর্থাৎ সব দিকে আল্লাহর বান্দা তাকায় দেখে পানি আর পানি। আল্লাহ বলেন ফাইনুমা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা সব দিকে আমি আল্লাহ তাআলা আছি। হ্যাঁ ইন্নী করিব, আমি আল্লাহ তোর একেবারেই নিকটে, একেবারেই নিকটে। আমরা যেই সমস্ত কার্যক্রমগুলো করি আল্লাহ দেখে না? বলেন দেখে না? সমস্ত বিষয়গুলো কে দেখেন বলেন? আল্লাহ তাআলা দেখেন। তো মুহতারাম হাজিরিন, আসলে আমাদের অন্তরে হালাতটা এমন হয়ে গিয়েছে, গুনাহ করতে 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 আমরা গুনাহই মনে করতেছি, ঠিক কিনা জোরে বলেন? একটা উদাহরণ শুনেন, আপনারা রাগ করতেছেন না? মানুষ যখন বাথরুমে ঢুকে, এই বাথরুমে যখন ঢুকে ওখানে কিন্তু একটু হালকা কিন্তু গন্ধ আসে, ঠিক না? আসে না? আসে না হালকা? ওখানে কিন্তু হালকা একটু গন্ধ আসে। কেন? ওখানে সেন্টটা মানুষের কানে লাগে বিধায় সে বোঝে, ঠিক কিনা বলেন? ঠিক ততরূপভাবে ওই বাথরুমে যাইয়া যখন মানুষ ঢোকে একটু কিন্তু গন্ধ ওখানে পাওয়া যায়, যখন বসে তখন কিন্তু গন্ধ আর লাগে লাগে না। ঠিক ততরূপভাবে মানুষ গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইয়া দিয়েছে, তারপরও মানুষ চিন্তাও করে না আমি কোন দিকে ছুটতেছি, আমি গুনাহ করতেছি কি না আমি নেকাজ করতেছি, আমি কারে মানতেছি, আমি কারে আমি সিজদা করতেছি, কিছুই তো তফাৎ করে না। কেন? তার অন্তরটা শুধু সব ওই ওগুলোই মনে পড়ে, সে গুনাহ নিয়ে সবসময় ব্যস্ত।
তো মোহতারাম দোস্ত বুজুর্গ, আসলে আমাদের অন্তরটা পরিবর্তন করা দরকার। আল্লাহ বলেন ওয়াসারিউ, বান্দা তোমরা দৌড় দাও। কি করো? কথা খেয়াল, অল্প সময়। ওয়াসারিউ, তোমরা দৌড় দাও। কোন দিকে দৌড় দিবা? হ্যাঁ, ফুটবল মাঠে, ক্রিকেট মাঠে? পাই না। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কোন দিকে? তোমাদের রবের ক্ষমার দিকে। মুসলমান সুন্দর করে খেয়াল করেন, আমাদের রব কয়জন বলেন? কয়জন? আরো জোরে সাত আঙ্গুলটা উঁচা করিয়া বলেন কয়জন? উঁচা করেন, আরো উঁচা বলেন কয়জন? হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে রাখেন? জোরে বলেন। তাহলে আরেকটা বার একটু মহব্বতে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। তাহলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। এরা নবীর উম্মতের দল, এলাকার মুসলমান ভালো করে কাল লাগান। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি আল্লাহ তাআলা বলে দিলাম যেই সমস্ত বিষয়গুলো আমি আল্লাহ তাআলা তোর দান করেছি, শুকর আদায় কর, সামনের দিকে আগাইয়া যাও। এরা নবীর উম্মতের দল। একটা ঘটনা বান্দা মনে পড়ে গেল, বলবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে ঘুরতেছেন, মানুষের অবস্থাগুলো দেখতেছেন, কোন মানুষটা খায় আর কোন মানুষটা না খাইয়ে রয়েছেন সবগুলো দেখে। আর মনে মনে চিন্তা করে যে আমি তো একজন বাদশাহ, যদি আমার আল্লাহ ধরে তাহলে আমার অবস্থাকে কীরকম হবে। এই জন্য দুনিয়া থেকে আমাকে চিন্তা করতে হবে। এই দুনিয়াতে আজকে আসি, কালকে নাই। এই দুনিয়াতে আসছে আমি ক্ষণস্থায়ের জিন্দগিতে, অল্প সময়ের জন্য আমি আসিয়েছি দুনিয়াতে, আমি আজ আসি কাল নাই। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে এলাকার মানুষের হালতগুলো দেখতে চলে গেলেন একটা রাখালের কাছে। রাখালকে গিয়ে বলে, রাখাল আমি তো মুসাফির মানুষ, আপনি একটু আমার দুধ খাওয়াই, একটু আমার অন্তরটা ঠান্ডা করেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, না না না, আমার তো ওইটা কোনো অধিকার না, আমার একটাই মাত্র অধিকার, এগুলো চড়ানো আমার কাজ, আপনাকে দুধ দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। এর নবীর উম্মতের দল একমাত্র এটা পারে, একমাত্র ওই ছাগলের যে মালিক ওই তোমার দুধ দিবে, এটা হলো কর্তব্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, তুমি একটু আমারে দাও। রাখাল এবার আস্তে করে বলে, না না না, তোমার দেওয়া যাবে না, একমাত্র দিবেন এই ছাগলের যে মালিক, উনি দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাখাল, এই ছাগলের থেকে একটা ছাগল তুমি একটু আমারে সুন্দর করে বিক্রি করে দাও। কেন? বিক্রি করে দিলে পরে সুন্দর করে আমিও উপকৃত হইব, আমারও তৃষ্ণা মিটবে, তুমিও কিছু টাকা পেয়ে গেলা। এবার আস্তে করে রাখাল সুন্দর করে বলতেছেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইয়া হাযা ফাআইনাল্লাহ। হে আমার, তুমি যে কথাটা আমারে বললা, হ্যাঁ, তোমার কথার উপর আমি সমর্থন দিতে রাজি আছি, মানতে রাজি আছি, তবে হ্যাঁ, কিন্তু ইয়া হাযা ফাআইনাল্লাহ, আমি যদি তোমার কাছে ছাগলগুলো বিক্রি করিয়া দেই আর তুমি যদি দুধ গ্রহণ করো, খাও, তৃষ্ণা মেটাও, যদিও ওই ছাগলের মালিক না দেখে, কিন্তু হাযা ফাআইনাল্লাহ, প্রকৃতপক্ষে মালিক যিনি তিনি তো দেখতেছেন, ঠিক কিনা? এলাকার মুসলমান ভালো করে বোঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করিয়া সামনের দিকে আগাইতেছেন আর বলতেছেন, এমন এক জামানা আসবে, ওই জামানায় একজন রাখালের ভেতরে যেই পরিমাণ আল্লাহর ভয়, একজন রাখালের ভেতরে যেই পরিমাণ তাকওয়া, এই পরিমাণ তাকওয়া বর্তমান জামানায় শিক্ষিত মানুষের ভেতরেও দেখা যায় না, ঠিক কিনা? হ্যাঁ, রাখাল শুধুমাত্র ছাগল চড়ায়,
কি তাকওয়া ওখানে দেখছেন নি তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করছেন, করিয়া সামনে আগাইছেন যে আল্লাহ এরকম মানুষ তো আমি চাই, এরকম মানুষ তো আমি এই যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আর আমি ওখানে বলতে পারবো যে আল্লাহ কিছুই নিয়ে আসতে পারেনিও, এই রজুল শুধু এই পুরুষটারও নিয়ে আসতে পারেছে। হ্যাঁ এলাকার মুসলমান বসেন, ভালো করে কান লাগান, মাইকের আওয়াজ সেই পর্যন্ত পৌঁছায় রে বাবা, সুন্দর করে কান লাগান। ভদ্র অন্তরাল মা বোনেরা ভালো করে বুঝেন, এখন এই শুকর আদায় করতে যাইয়া ভাই ভাই মিলে কেসাল লাগাই কি লাগায় না? হ্যাঁ কয় তোর জমি বেশি আমার জমি কম কেন, বলে কি বলে না? কয় আল্লাহ তোরে ওই পরিমাণ দিল আমারে দিল না কেন? এইটা লইয়া ভাই ভাই দ্বন্দ্ব লাগে কি লাগে না? মুসলমান ভালো করে খেয়াল করেন, আপনি যখন বিপদের ভিতরে পড়বেন ওই বিপদে কিন্তু ভাই সারা কেউ যাবে না, আল্লাহ তো আসেনি, ঠিক কিনা বলেন? আল্লাহ আসেনি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভাই আর ভাইয়ের ভিতরে মিল নাই তো কেমনে শুকর আদায় করবে, কেমনে সামনে আগাইবে? আল্লাহ তাআলাকে বলে আল্লাহ ওয়ারে আপনি এই সমস্ত বিষয়গুলো দান করলেন, আপনি আমার কি জন্য দিলেন না? এইটা লইয়া ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় কি লাগায় না? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, শেষ পর্যন্ত দেখবা কেউ কাউরের সঙ্গে কথা বলে না। ভাই বারোধন রক্ত বাঁধন কেন বুঝো না? ভাইয়ের মতো আপন বন্ধু কাউকে পাইবা না, ভাইয়ের মতো আপন বন্ধু কাউকে পাইবা না। ঠিক নেই? চলবে? হ্যাঁ চলবে। মা বাবার পরে এমন আপন কেউ তো না, মা বাবার পরে এমন আপন কেউ তো না, ভাইয়ের মতো আপন বন্ধু কাউকে পাইবা না, ভাইয়ের মতো আপন বন্ধু কাউকে পাইবা না। জীবন সংসারে যখন দুঃখের সময় হয় ভাই তো তোরে সাহস দিয়ে তোর পাশেই দাঁড়ায়, ঠিক নেই? জীবন সংসারে যখন দুঃখের সময় হয় ভাই তো তোরে সাহস দিয়ে তোর পাশে দাঁড়ায়। বন্ধু পাইবা বহু তবে ভাইয়ের মতো না, ঠিক কিনা বলেন? বন্ধু পাইবা বহু তবে ভাইয়ের মতো না, ভাইয়ের মতো আপন বন্ধু কাউকে পাইবা না, ভাইয়ের মতো আপন বন্ধু কাউকে পাইবা না। মা বাবার পরে এমন আপন কেউ তো না, মা বাবার পরে এমন আপন কেউ তো না, ভাইয়ের মতো আপন বন্ধু কাউকে পাইবা না, ভাইয়ের মতো আপন বন্ধু কাউকে পাইবা না। মিলে মিশে থাকো ভাবে দ্বন্দ্ব কইরো না, মিলে মিশে থাকো ভাবে দ্বন্দ্ব কইরো না। আল্লাহ যে বলেছেন তুমি এটাই মানো না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা?